রুনা খান যেন বাংলার আরেক জয়া আহসান। রুনা খানের চেহারায় নেই বয়সের ছাপ, বয়স যেন হার মেনেছে তার কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি রয়েছেন বেশ সরব। প্রথম দেখাতে মনে হতে পারে বলিউড অথবা হলিউডের কোনো নায়িকা তিনি, কিন্তু না, আসলে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। 2004 সালে সিসিংপুরে কাজ করেন এই অভিনেত্রী। তিনি জনপ্রিয়তার শীর্ষে চলে যান এই সিসিংপুরের প্রোগ্রামের মাধ্যমে। এরপর তাকে দেখা যায় অনেক নাটকেও। সফলতার পাশাপাশি তিনি শিকার হন নানা কটাক্ষের। তার পিছনের কারণ ছিল সন্তান প্রসব। সন্তান প্রসবের পরে তার ওজন বেড়ে যায় 56 কেজি থেকে 95 কেজিতে। শুরু হয় রুনা খানের নতুন সংগ্রাম। বহু কাঠখড় পুড়িয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পরিশ্রম করতে থাকেন। বহু বছর পরে সবাইকে চমকে দিয়ে সফল হন রুনা খান। গত বছর 29 কেজি ওজন কমিয়ে সবাইকে চমকে দেন তিনি। ওজন কমানোর পরেও সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। নতুন করে আলোচনায় তিনি তার ছবি, স্টাইল এবং পোশাক নিয়ে। তবে শোবিজের সব ক্ষেত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, গত 1 বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই যেখান থেকে ফোন করা হয়নি আমাকে সাক্ষাতের জন্য। 2005 সালে অভিনয় শুরু করলেও বর্তমানে তাসনিয়া ফারিন, মেহজাবিন সহ নতুন প্রজন্মের অভিনেত্রীদের সাথে কাজ করছি। তিনি আরও বলেন, কাজের তুলনায় তার পুরস্কারের পাল্লা ভারী। জীবনের প্রথম সিনেমায় কাজ করেও পুরস্কার পেয়েছেন তিনি। তো বন্ধুরা, এবার আসুন এই অভিনেত্রী সম্পর্কে জানা যাক। রুনা খান 1983 সালের 11 জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে টাঙ্গাইলের সখীপুর শহরে। 1998 সালে তিনি ঢাকায় আসেন। তার পিতার নাম ফরহাদ খান। তিনি ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং তার মায়ের নাম আনোয়ারা খান। রুনা খান তিনি তার পিতামাতার জ্যেষ্ঠ সন্তান। তার স্বামীর নাম এশান ওয়াহিদ। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম রাজেশ্বরী। এই অভিনেত্রী টাঙ্গাইলের একটি স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা বদরুন্নেসা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর ইডেন কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। এই অভিনেত্রী তার অভিনয় দিয়ে যেমন দর্শক সমাজে জায়গা করে নিয়েছে, ঠিক তেমনিই পেয়েছেন পুরস্কার। তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, RTV স্টার অ্যাওয়ার্ড সহ অনেক পুরস্কার। তো বন্ধুরা, এই ছিল আলোচিত অভিনেত্রী রুনা খানকে নিয়ে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।